নির্বাচনী সফরে আজ নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে যাবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফর ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে নেতাকর্মীরা। আরও জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন নওগাঁয় এবং আজকে আর কি কর্মসূচি রয়েছে জামায়াতে আমিরের? আপনি জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু আজ সকাল 11টায় এখানকার নওগাঁর যে ঐতিহ্যবাহী এটিম মাঠ, এখানে কিন্তু জামাত আয়োজিত জনসভায় ভাষণ দান করবেন। এখানে তিনি হেলিকপ্টার যুগে সকাল 9টায় কিন্তু নওগাঁ স্টেডিয়ামে এসে তিনি অবতরণ করবেন এবং এখানকার জামাতের যারা নেতৃবৃন্দ তারা কিন্তু জানিয়েছেন যে তিনি মূলত সকাল 11টায় কিন্তু সভামঞ্চে আসবেন এবং বক্তৃতা দান করবেন। আমি আপনাকে জানাই যে এই সমাবেশকে ঘিরে নওগাঁর 6টি আসনেই আমরা যেটি লক্ষ্য করেছি, জামাত নেতা কর্মী সমর্থক তাদেরা কিন্তু আরও বেশি উজ্জীবিত হয়েছে এবং তারা কিন্তু কয়েকদিন থেকেই গোটা জেলাতেই কিন্তু তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং তাদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা যেটি বলছেন যে এই জামাত আমিরের আগমনের ফলে তাদের যে এমনিতেই এবারে কিন্তু ভোটের যে ভোট ব্যাংক সেটি কিন্তু আরও বেশি বাড়বে বলে তারা মনে করছেন এবং তারা যেটি বলছেন যে আমরা ইতিপূর্বে যে ভোট পেয়েছি তার চেয়ে আমরা কয়েক গুণ বেশি আমরা ভোট পাবো এবং 6টি আসনেই কিন্তু তারা নির্বাচিত হবার কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন। আমি যদি আপনাকে বলতে চাই যে আপনি জানেন যে এখানে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপির সঙ্গেই কিন্তু জামাতের প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে কিন্তু এখানকার যারা জামাত নেতৃবৃন্দ তারা যেটি বলছেন যে তারা যদি নির্বাচিত হন, অবহেলিত এই নওগাঁ জেলার অবকাঠামো উন্নয়ন শুধু নয়, তারা কিন্তু মানুষের যে জীবন জীবিকার যে পরিবর্তন মানে সার্বিক যে পরিবর্তন সেটি কিন্তু তারা করবেন এবং তারা যেটি বলছেন যে পরিবর্তনের জন্য হলেও একবারের জন্য হলেও কিন্তু এই জনপদের মানুষ কিন্তু তারা এবারে জামাতকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে জামাতের এই সমাবেশ তাদের নির্বাচনী আপনার যে প্রচারণা এবং তাদের যে ভোটের যে প্রচারণা সেটি কিন্তু আরও বেশি উদ্ভাসিত করবে এবং প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটি একটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁর জামাত জনসভার সবশেষ পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।